বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানাই। শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। সকাল সকাল আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম, আর সৌনকও ছিল ঠাকুরের দুটো মূর্তি কিনতে, পুজোর কিছু জিনিসপত্র কেনাকাটা করতে। তো সেগুলো নিয়ে এখন বাড়ি চলে এসেছি। আর এদিকে একে দেখুন, এ ভাবছে যে এগুলো খেলনা পুতুল, সেই জন্য সে ওগুলোকে নিয়ে খেলতে চলে যাচ্ছে। যাই হোক, সৌনককে ভুলিয়ে ভালিয়ে ঠাকুরের মূর্তি দুটোকে এনে আমি ঠাকুর রাখার জায়গায় বসিয়ে দিয়েছি। এরপর পুজোর সব কাজকর্মগুলো সেরে নেব। তো অক্ষয় তৃতীয়ার পুজো বলে কথা, যদিও কোনো পুরোহিত ডেকে পুজো নয়, আমরা বাড়িতে যেরকম প্রত্যেক দিন পুজো করি সেইভাবেই ঠাকুরকে পুজো আর প্রসাদ নিবেদন করব। তো এই যে ফুলগুলো কিছু আমি আমার বাড়ির গাছ থেকে তুলেছিলাম, আর কিছু বাজার থেকে কিনে আনা হয়েছে। তো সেগুলো সাজিতে সুন্দর করে সাজিয়ে নেব। আর তার সাথে যা ভোগ টোগ হবে, ফল এইসবগুলো নিয়ে আসা হয়েছে, তো সেগুলোকে সুন্দরভাবে এখন সাজিয়ে নেব। তো এখন মিষ্টিগুলোকে প্যাকেট থেকে বের করে আমি থালার মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। দোকানে দু রকমের মিষ্টি আমরা বললাম, দোকানটা এতটাই ভিড় ছিল যে ভুল করে দুটো প্রায় একই রকমের সন্দেশ দিয়ে ফেলেছে। তো এরপর যে ফলগুলো আনা হয়েছে ঠাকুর পুজোর জন্য, সেগুলোকেও সুন্দর করে সাজিয়ে নেব। আর এই যে গোটা ধনে, সরিষা, এগুলো নাকি আজকে নিয়ে আসতে হয়। তো এই অক্ষয় তৃতীয়ার পুজোটা আমার এই বাড়িতে আমি প্রথম করব এই বছর। আর ফলের মধ্যে এই যে আমটা দেখছেন, সেটাও এই বছরে এই প্রথম আমার বাড়িতে নিয়ে এলাম। মানে এই বছরে প্রথম আম নিয়ে আসে এই অক্ষয় তৃতীয়া দিনই। তো ঠাকুরের ভোগের কাজ মোটামুটি আমার শেষ। এরপর আমি বাদবাকি যে ফলগুলো বাড়িতে রাখার জন্য নিয়ে এসেছি, সেগুলোকে গুছিয়ে ফলের সাজিটায় রেখে দিই। আর এদিকে সৌনক চলে এসছে, আবার মূর্তি দুটো নেবে বায়না করছে। তো কি সুন্দর ঠাকুরকে প্রণাম করছে, একবার দেখুন। এরকম করে মুখটা কি লাগিয়েছো? দেখি মুখটা দেখা একবার। নম করো, দেখি নম করো, নম করো। ওরে বাবাই, এবার কি নেবে? গণেশ ঠাকুরটা নেবে? আমি গণেশ ঠাকুরটাকে পুজো দেবো না বাবা? পুজো করার পর নেবে, নাহলে কাঁদবে তো গণেশ দাদা। গনু দাদা কাঁদবে, বলবে যে কেন আমায় নিয়ে নিয়েছো তুমি, আমি এখনো প্রসাদ খাইনি। দেখো, আর এই অক্ষয় তৃতীয়ায় নাকি মাটির প্রদীপে ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হয়। তো মনি দিয়ে এখন ঘি দিয়ে প্রদীপ জ্বালাচ্ছে, আর আমিও জ্বালিয়ে দিয়েছি ঠাকুরের কাছে একটা। আর বাইরে দরজাটার কাছে দেবো, এত বাতাস দিচ্ছে, তো ভেবেছি বাইরের মন্দিরে আর দরজার কাছে সন্ধ্যের দিকটায় দেবো, বাতাসটা একটু কমে এলে। তো আমার পূজার সব আয়োজন হয়ে গেছে, পলাশ চলে এলে পুজোটা দিয়ে দেবো। আর সৌনক এদিকে বসে বসে পুজোর আগে আম খেতে লেগেছে। অনেকক্ষণ থেকে চাইছিল আম খাবে। আর আমের পাতাগুলো পলাশ সুতো দিয়ে গেঁথেছে, সেগুলো দরজার কাছে টাঙাবে বলে, তো সেটা এখন করে নিচ্ছে ও। তো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর লাগছে না ঠাকুর ঘরটা আমার। সব ঠাকুর আছে আমি নিজের হাতে মুছে পরিষ্কার করে ঠাকুরকে যত্ন করে পুজো দিয়েছি। আমি আমার মতন করে চেষ্টা করেছি। আর এই যে এখন সবাইকে প্রসাদ দিয়ে দেব। তো প্রসাদ খাওয়া হয়েছে। আর মাসকাবারি বাজারটাও পলাশ আজকে করে নিয়ে এসছে। তো সেই জিনিসগুলো এখন আমি গুছিয়ে রাখবো। আর এদিকে রান্নাটা করতেও আজকে একটু দেরি হচ্ছে, তো রান্নাটাও ঘটপট করে নেব। আর এদিকে আমিও এখন খাবার নিয়ে বসে গেছি। বাপিকে আর পলাশকে, সৌনককে সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, ওদের খাওয়া হয়েছিল। আমার এই কাজ করতে গিয়ে খাওয়া হয়নি, তো ভালোই হয়েছে। আজকে দেখুন, দই আছে, দুধটা তো থাকেই চিড়ের সাথে, আম আছে, কলা আছে, মিষ্টি আছে। মানে আজকে আমার ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, এখন এই যে দুপুরবেলা আর পলাশ ডিউটি থেকে এসছে, আর ও বাবার গাড়িটা ধরে দাঁড়িয়ে আছে যে কে এনেছে দেখবে ব্যাগ থেকে। আইসক্রিমটাই আশা করছে হয়তো।
খাবারটা ওর জন্য নিয়ে নিয়েছো? ও ও ও খেতে পারবে কি? তাই পারে? এক্ষুনি ছেড়ে ছেড়ে পড়ে যাবে, তুমি দেখো না। আর নিচে পলাশ খেতে বসেছে ভাত, আর ও আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন পাঁপড় খাবে বায়না করছে। তো ঠিকই করেছিলাম আজকে পাঁপড় ভাজবো, তখন ভাজা হয়নি। তো এখন এই যে ঝটপট পাঁপড় ভেজে নিচ্ছি, 4 জনে 4টা, বাপি, আমি, সৌনক আর পলাশ। আর এখন এই যে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এরপর ওই যে বাজারে দোকানগুলো আনা হয়েছিল সেগুলো এখন গুছিয়ে রাখা হবে। আর সৌনক কাজে ব্যস্ত, দেখুন কি সুন্দর ও মানে কাজে হেল্প করছে। হ্যাঁ, মটরটা রেখে দিতে এখানে, সবজি মশলা 4 প্যাকেট, সানরাইজ শাহি গরম মশলা সবগুলো কুড়িয়ে ভরো। দেখাচ্ছি, দেখা দিকে হাতটা মুছে দিচ্ছি দাঁড়া। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, আর বাপি বসে বসে টিভি দেখছে, সৌনক বাপির কাছে আছে, আর আমি এদিকে সন্ধেটা দিয়ে দিয়েছি। বাইরে এতটাই বাতাস আসছে, বাইরে বাতাসের জন্য আমি ঘিয়ের প্রদীপটা বাইরে দিতে পারলাম না, বাড়িতেই জ্বালালাম। আর আজকে রাত্রেবেলায় রুটির সাথে পনির হবে, কারণ বাপি রুটি খেতেই ভালোবাসে। তো এই যে পনিরটা আনা হয়েছে, এখন সেটা রান্না করা হবে। আর সৌনক দেখুন কেমন সুন্দর খেলে বেড়াচ্ছে। তো বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট, সৌনককেও খাওয়ানো হয়ে গেছে। এই যে এখন রুটি আর পনির আর দুধ বাপির জন্য খাবার বেড়ে দিয়েছি, বাপিকে খেতে দিয়ে আসি। আর তাছাড়াও সকাল থেকে যে বাজারগুলো নিয়ে আসা হয়নি সেগুলো এখন নিয়ে আসা হয়েছে, তো সেগুলো সব গুছিয়ে রেখে দেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।